উজান উজান তুই কোথায় গেলি উজান 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 মাম উজান 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 কোথায় কোথায় তুই কোথায় কি কোথায় ছিলি তুই এখানে বসো না আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে মা কেন এরকম করছিস মা এই দেখো আমি এসে গেছি মা আমি এসে গেছি মা তুই জানিস এসে গেছি তুই একা কেন এলি কেন বউকে আনলি না আমি তো বউকে বরণ করবো বলে বাড়িতে বসে আছি কেন কেন তুই বউকে আনলি না ঠিক আছে মা আমি বৌমাকে কেন আনলি না আমি নিয়ে আসবো মা আমি তোমার বৌমাকে নিয়ে আসবো মা আমি নিয়ে আসবো না রাহি কানলি না কেন কেন আনলি না বল তুই যদি রাহি না আনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি মরা মুখ দেখবি মা সুতবাব কি হলো শুধু বুঝলেন না মামুনি অজ্ঞান হয়ে গেছে মামুনি বাসটা দেখো না মামুনি তো কি হয়েছে উজানদা মামুনি মা মা মামুনি এই একটা কাজ কর ডাক্তারকে এখন ডেকে নিয়ে যা মা মা হ্যালো হ্যাঁ উজান বল রাহিব মা একদম ভালো নেই শোন না আমি কি ভাবছি বলতো ভাবছি যে মাকে নিয়ে পড়াশোনায় চলে যাই কি কি বলছিস কি তুই আরে মাকে পড়াশোনায় নিয়ে যেতে হবে কিন্তু কেন রাহি আমি খুব দ্বন্দ্বে পড়ে গেছি বুঝলি আমার সবচেয়ে ধাঁধা লাগছে আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত রাহিব মা একদম পাগলের মতো করছে তার কারণ কি জানিস একটা কথাই বলছি যে বউকে দেখবে তো নিয়ে যা সইকে এখান থেকে নিয়ে যা কেন বুঝতে পারছিস না রাহিব মা সইকে দেখার জন্য বলছে না মা তোকে দেখার জন্য বলছে মা ভাবছে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে কি বলছিস সুজান আমি কখনোই কথা বলিনি মামুনিকে দেখ রাহিব মা আর যাই হোক মিথ্যে কথা আমাকে বলবে না তাছাড়া মায়ের যে অবস্থা তাতে মা মিথ্যে কথা বলতে পারে না মিথ্যে কথা বলা যায় না রাহিব আর মা তো বানিয়েও কথা বলতে পারবে না তাই নিশ্চয়ই কিছু একটা ঘটেছে কিন্তু কি ঘটবে আমি কিছু জানি না রাহি কিচ্ছু না প্লিজ প্লিজ একটা কিছু ব্যবস্থা কর যাতে আমি মাকে পড়াশোনা নিয়ে যেতে পারি প্লিজ দেখ উজান আমি কিছু করতে পারবো না তুই বরং মামুনিকে এখানে নিয়ে আয় আমি সইকে সাজিয়ে গুছিয়ে মামুনির সামনে নিয়ে দাঁড় করাবো দেখি তাতে মামুনির মন ভুলে কিনা কেন বুঝতে পারছিস না রাহিব মা সইকে দেখার জন্য বলছে না মা তোকে দেখার জন্য বলছে মা ভাবছে তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে বড্ড বার বেড়েছে বুঝলে তোমার মেয়ের বড্ড বার বেড়েছে কি মনে করে নিজেকে কি মনে করে পরস্পরের মালকিন হয়ে গেছে পরস্পরের যাকে তাকে ঘরের মধ্যে ঢুকাচ্ছে একে তো খেতে পায় না তাই শঙ্করাকে ডাক তুমি একটু গজগজ থামাবে না থামো আমি থামাবো গজগজ করা কি বলো তুমি কিচ্ছু বোঝো না আরে সই বলে কোন একটা মেয়েকে ঘরের মধ্যে তুলে এনেছে তারপরে এখন শুনছি ওই টুপসি না কি একটা মেয়ে তাকেও তুলে নিয়ে এসছে ঘরের মধ্যে ওরা নাকি সম্পত্তির ভাগিদার অবশ্য শঙ্কর বলছিল মালকিন নাকি অন্য কেউ কে মালকিন ওই টুপসি সই না না অন্য কেউ তুমি এবার একটু চুপচাপ বসে খাও তো সারা দিন গজ গজ করতে থাকো বিরক্ত লাগে খালি টাকা পয়সা সম্পত্তি অসহ্য কর
আরে শোনো শোনো, টাকা ছাড়া মানুষকে মানুষ বলে কেউ গণ্য করে না। টাকাই হচ্ছে সব। টাকা ছাড়া মানুষ মানুষকে জানোয়ার ভাবে। বুঝতে পেরেছো? এই তো সেদিন 5 লাখ টাকার জন্য তোমার মেয়ে আমাকে কত কথা শোনালো। আমি হচ্ছে ম্যানেজার আর ও হচ্ছে মালকিন। আমার বিল্ডিং আমাকে ম্যাও বলছে। লক্ষ্মী, এবার তুমি একটু শান্ত হও। আমি শান্ত হব না। আমি তো ভাবছি আমি এখন যাবো, আমার মেয়ের ওখানে যাবো, মেয়েকে দেখে আসবো। কি বললে তুমি? মেয়ের ওখানে যাবে? আমি মেয়ের ওখানে যাবো। তুমি যাবে না। আমি যাবো যাবো যাবো। বললাম তো তুমি যাবে না। আমি যাবো জয়া, আমি রূপকে দেখে আসবো। তুমি তৈরি হও। যাবো। একটা কথা ছিল। কে? আপনি এসেছেন উজান বাবু? আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য এক্ষুনি চা জল খাবারের ব্যবস্থা করছি। না মা, আমার চা আর জল খাওয়ার মতো সময় নেই। কেন, কিছু হয়েছে? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ, খানিকটা সেরকমই বলতে পারো। আসলে মা খুব অসুস্থ, আর মা তার বৌমাকে দেখতে চায়। বৌমাকে দেখতে চান? তোমাকে একবার আমার সাথে যেতে হবে। কোথায়? আমাদের বাড়ি। তাহলে আমি আয়োজন করি। হ্যাঁ করো। কথা দিচ্ছি। কথা দিচ্ছি। আমার দিব্যি রইল কিন্তু। তোমার দিব্যি দিয়ে বলছি, তোমার দিব্যি আমি ওনাকে বিয়ে করবো। তুমি মায়ের সামনে গিয়ে দাঁড়াবে। মায়ের শরীরটা একদম ভালো নেই তো, আর মায়ের মাথায় একটু কি? কিছু না। তুমি কি যাবে? যাবো তো নিশ্চয়ই। সব মেয়েরাই তো তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে। আপনি আমার হাতে চাঁদ তুলে দিচ্ছেন, আর আমি সেই চাঁদের আলো শরীরে মাখবো কিনা সেটা আমাকে জিজ্ঞেস করছেন। তাহলে তাহলে তুমি তৈরি হয়ে নাও এক্ষুনি। আর হ্যাঁ, খুব ভালো করে সাজবে। এমন সাজবে যাতে মা তোমার দিক থেকে চোখ সরাতে না পারে। তোমাকে দেখে যেন মা সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে যায়, একদম একদম সুস্থ হয়ে ওঠে। আমি এক্ষুনি গিয়ে সাজছি। আর পারবো না আমি শ্বশুরে দিতে। আজ দাও না, তুমি দাও, এরকম করতে পারো। দাও তো, দাও তো, দাও না, দাও। না আর পারবো না, রাজ্যের কাজ পড়ে আছে আমার। তোমাকে এরকম সকালবেলা শ্বশুর দিতে হবে আমার? তো
তুমি তো লক্ষ্মী বউ, এরকম তো কোনোদিন তুমি করো না। দাও না, চুম করছো, দাও 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 দাও। মহা মুশকিলে পড়া গেল তো এবার। উফ, কে আছো? এদিকে একটু এসো। ভাল লাগে না আমার। আসবো। বাবা, কেমন আছিস? ভালো। কেমন আছো? বাবা তুমি আরে শুধু আমি নই, তোর মাও এসেছে সঙ্গে। কই জয়া, এসো। মা কেমন আছিস? ভালো। বাহ, আমার মেয়েকে খুব সুন্দর লাগছে দেখতে। দেখিস কারো যেন নজর না পড়ে যায়। দেখি 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 কার নজর পড়বে মা আমার? ঘরে যে আছে। দেখো না, ওর অবস্থাটা দেখো একবার। কি করছিল? সুড়সুড়ি সুড়সুড়ি খাচ্ছিল। ও সুশ্রী, দাও না সুশ্রী। এখন আমার অনেক কাজ আছে, চলো তো মা। ও বউ, সুশ্রী দেবে না? তা শ্বশুর, এসো বসো। এই তো বসছি বসছি। কেমন আছো বাবা? ভালো আছি। ভালো আছো? বাহ বাহ। এই নাও। কি করছো তুমি? জামা কাপড় তুলে ফেলছো, কি করছো? সুশ্রী দেবে তো? আমি আচ্ছা, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি এখন ইয়ে না, শোনো না, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি না খুব দরকারি একটা কাজে এসেছিলাম এখানে। মানে আমি 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 তোমার বউকে একটা কথা বলতে এসেছিলাম। তুমি আমাকে সুশ্রী দেবে না তো? তুমি পছন্দ ভালো শ্বশুর করো। আমি তো সুশ্রী দাও। আমি তো ভালো শ্বশুর তোমার। আমার দাও, তুমি ভালো শ্বশুর দাও। সুশ্রী দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি শ্বশুর দিচ্ছি দিচ্ছি। মানে যখনই এখানে আসবো তখনই হয় আমাকে পচা কেক খাওয়াবে, ওই শ্বশুরই দেওয়া হবে আমাকে দিয়ে একদম। বকছো কেন তুমি? সুশ্রী দেবে না তো তুমি? দিচ্ছি বাবা, বসো 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 বসো। দেখি পাঞ্জাবি তোলো তোলো। আচ্ছা দিচ্ছি। কাতে কাতে লাগছে, হ্যাঁ? ভালো লাগছে। একটা কথা। হ্যাঁ বলো। এই তো দিচ্ছি বাবা, দিচ্ছি। ভেতরে একদম পুরো হাত ঢুকিয়ে দিয়েছি। বলো। আর কথা, আমার মাম না আমাকে ছোটবেলা থেকে সুশ্রী দিত, আর আমাকে রূপকথার গল্প বলতো। হ্যাঁ, কিসের গল্প বলতো? রূপকথার গল্প বলতো, যেটা তুমি এখন আমাকে বলবে। আমি তোমাকে এখন রূপকথার গল্প শোনাবো? হ্যাঁ। দেখো কাণ্ড। আচ্ছা শোনো জামাই শোনো, বলছি কি, আমি না, দেখো আমি তো তোমাদের বাড়ির কুটুম, তো আমার কি এই সমস্ত কাজ করা মানায়? এরকম মানায় বলো? কে বলেছে তুমি কুতুম? তুমি আমার শ্বশুর, আমার। হ্যাঁ, তোমারই তো শ্বশুর। তোমারই তো শ্বশুর। দাও। সর্বনাশ করেছে। গল্পটা বলো। আচ্ছা শোনো। একটা দেশে একটা রাজা ছিল। সেই দেশটার কি নাম ছিল জানো? কি? সেই দেশটার নাম ছিল পরাশকোল। আর সেই দেশের রাজাটার না খুব দুঃখ ছিল। কেন বলো তো? সে হাঁটতে পারতো না, চলতে পারতো না। হ্যাঁ, অক্ষম ছিল, বুঝতে পেরেছো? এই তো হাত ঢুকিয়ে দিয়েছি, দেখো। এই যে হ্যাঁ, কাতে লাগছে না তো? তারপরে সেই দেশের রাজার যে ছেলে, রাজার যে কুমার, সেই রাজার কুমারের সাথে সেই দেশেরই একটা মানে খেতে না পাওয়া গরিব একটা দুঃখী পরিবারের একটা মেয়ের খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। হ্যাঁ, খুব ধুমধাম করে। তারপরে বিয়ের পর সেই মেয়েটা সেই দেশের রাজরানী হয়ে গেল, মানে ওই রাজ্যের একেবারে মালকিন হয়ে গেল। তারপর কি হলো? তারপর জানো, সেই মেয়েটার বাবা একদিন এলো। বাবাটা এসে সেই রাজ্যটা পুরো দখল করে নিল। কি? হ্যাঁ, দখল করে সেই রাজ্যের রাজা হয়ে গেল। ও বুঝেছি, এই পচলোকটা তুমি। তুমি বুঝতে পারোনি বাবা? না, ঠিকই বলেছি। শাশুড়ি মা, কি গল্প বলছো? একদম ওদেরকে তুমি কোনো কথা বলবে না।
আচ্ছা আচ্ছা ঠিক আছে চুপ চুপ তাহলে তাহলে আমি যেটা বলবো তোমাকে সেটা করতে হবে। কি হ্যাঁ কি এটা হচ্ছে এখন তোমাকে শিব হতে হবে আর আমি কালী হব। দেখো কাণ্ড, এখন আমি শিব হব আর তুমি আমার বুকের ওপরে পা তুলে দাঁড়িয়ে কালী হবে, এটা কি আশ্চর্য! আরে, করছি করছি বাবা, করছি, আমি করছি। আমাকে রক্ষে করো, আমি 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 শিব হচ্ছি, আমি শিব হয়ে শুয়ে পড়ছি, তারপরে তুমি আমার বুকের ওপরে পা তুলে কালী হয়ে যাও। ও বাবা রে, ঠিক আছে, এই আমি শুয়ে পড়লাম, শুয়ে পড়লাম। যে চিত হয়ে শুতে হবে। এই যে হ্যাঁ, শুয়ে পড়ছি না। পা দিচ্ছি। ওরে বাবা রে বাবা, হাসতে হাসতে বাবা, আমি তো সত্যিকারের শিব নই। না এখন তুমি শিব, আমি কালী। হ্যাঁ ঠিক আছে। আর কতক্ষণ, আর কতক্ষণ? রূপ রূপ কি করছো কি? সরো রূপ, কি করছিলে তুমি এটা? তোমার গুরুজন না, শিগগিরই প্রণাম করো, প্রণাম করো শিগগিরই। ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। ও ঠিক আছে। কিন্তু গুরুজন তো ভালো গুরুজন নয়। কেন? গুরুজন বলছে যে এই রাজ্য নাকি দখল করে নেবে আর আমাকে নাকি মেরে ফেলবে। বাবা, তুমি এসব কি বলছিলে? ওকে কি গল্প করছিলে ওর সঙ্গে? আরে দূর, আরে তোর বরটা যেটা শেয়ানা পাগল, সেটা আমি বুঝবো কেমন করে? আমি ওকে এমন একটা গল্প বলেছি যে গল্পের মাথা মুন্ডু কারুর বাবার সাধ্য নেই বোঝার। ও একটা বিয়াদব ছেলে, শয়তান ছেলে, ঠিক মানে খুঁজে বার করে দিয়েছে। আচ্ছা শোন শোন বেশি, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু কালকের মধ্যেই এ বাড়ি থেকে ওই সই আর টুপসিকে তাড়াবো। হ্যাঁ, তুই কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়াবি না, বলে দিচ্ছি বৃষ্টি। এটা কিন্তু আমি বলে দিলাম তোর। আরে বুকের ওপরে পা পা তুলে জল খেতে হবে। বেয়ান, বেয়ান। মা, মা বাবাকে আটকাও কিন্তু। তোর বাবা কোনোদিন কারো কথা শুনেছে? কি করতে চাইছে আমি তো কিছু বুঝতেই পারছি না মা। আগে কাজটা করে আসুক, তারপরে বুঝতে পারবো ও যে কি করে কে জানে। সুলিমা, হ্যাঁ ওই লোকটা কি তোমার বল? হ্যাঁ, খুব বাজে লোক, খুব বাজে বাজে কথা বলে। ছি, উনি তোমার গুরুজন না, এইভাবে বলতে নেই। আমাকে একটু চা করে খাবি? হ্যাঁ আনছি। ঈশ্বর তোমার রক্ষা করুন বাবা, ঈশ্বর, ঈশ্বর তোমার রক্ষা করুন। আমার বর যেন তোমাকে ছুতে না পারে, কোনোদিন ছুতে না পারে।